হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. Today, I am going to take another class of your English second paper. Basically, I will discuss rules of changing affirmative to negative in this class. This is a part of transformation of sentence. Okay. Now, I am going to start today's class. Please listen and watch the class very attentively. Sir. Can you watch the slide? Yes, sir. Okay, this is my introduction. I mentioned here subject and the topic of today's class. Can you watch? Yes, sir. Okay. Yes, sir. Now you can see the topic of today's class, change in sentence or transformation of sentences, part 2. এটা part 2 হবে না, এটা part 1 করে আমরা এটা ট্রান্সফরমেশনের উপর আমি কয়েকটা ক্লাস নেব, তো এইজন্য এটা হবে part 1. ওকে, Yes, sir. affirmative to negative. Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to differentiate between conversion and transformation of sentence. You will be able to change the sentences from affirmative to negative, and you will be able to change the sentence from negative to affirmative also. এই ক্লাসটি শেষ করার পর আমরা কনভার্সন অফ সেন্টেন্স এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে পার্থক্য আছে সেই পার্থক্যটা বুঝতে পারবো। পাশাপাশি আমরা অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করা হয় সেই রুলসগুলো জানতে পারবো। নাও ডিফারেন্স বিটুইন কনভার্সন স্যার পেজ এন্ড, নাম্বার কত বইয়ের? এটা বই তোমাদের গ্রামার বই ধরবে না, এটা ট্রান্সফরমেশন সেন্টেন্সের এটা আমার নিজের তৈরি করা একটা গ্রামারের স্লাইড, ঠিক আছে? এই স্লাইডে তোমাদের সব রুলসগুলো মেনটেন করা হয়েছে, ফলো করা হয়েছে। এই রুলসগুলো আগে পড়ো, তারপর আমরা আমাদের মডেল টেস্টের প্র্যাকটিসে চলে যাব, ঠিক আছে? আগে এই রুলসগুলো একটু Yes, sir. বুঝো, এই রুলসগুলো বুঝতে হবে, না বুঝলে তোমরা গ্রামারের যেই চেঞ্জ ইন সেন্টেন্স আছে সেগুলো বুঝবে না। আর গ্রামার অ্যাডভান্স নিতে হবে না? হ্যাঁ, অ্যাডভান্স নিবে, অ্যাডভান্স থেকে আমরা প্র্যাকটিস করব। ওখানে যে মডেল কোশ্চেন আছে সেগুলো আমরা স্যার আমি প্র্যাকটিস করব। কিনছি স্যার। হ্যাঁ, ঠিক আছে, স্যার আমি অ্যাডভান্স গাইড কিনছি। 300 ভালো হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আগে রুলসগুলো পড়বো, গ্রামারের বিভিন্ন আইটেমগুলো পড়বো। আইটেমগুলো পড়ার পরে আমরা আমাদের মডেল টেস্ট থেকে প্র্যাকটিসে চলে যাব সরাসরি, ঠিক আছে? প্রথমে আমরা গ্রামারগুলো একটু শেষ Yes, করব। ডিফারেন্স বিটুইন কনভার্সন এন্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং কনভার্সন অফ সেন্টেন্সের মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্যটা এখানে দেওয়া আছে, একটু খেয়াল করো। কনভার্সন অফ সেন্টেন্স, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো সবাই, খুবই গুরুত্বপূর্ণ। সাউন্ড করিও না, কেউ সাউন্ড করিও না। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমি সম্পূর্ণার আম্মু বলছি যে হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ বলেন। হ্যাঁ, এখন ক্লাস করার সময় খাতার কলম নিতে হয় না? হ্যাঁ, নিতে হয়। নিচ্ছে না ও? না, ও তো নিচ্ছে না, ও ছবি তুলতেছে। ছবি তুললে তো হবে না, এগুলো আমরা যেগুলো যে নোট রুটস গুলো আমরা এখানে দেখাচ্ছি, স্লাইডে দেখাচ্ছি, এগুলো নোট করতে হবে।
আর আমরা প্র্যাকটিসে যাব কয়েকদিন পরে, গ্রামারের রুলসগুলো পড়ার পর আমরা মডেল টেস্টের সরাসরি বইয়ের প্র্যাকটিসে যাব। খাতা নাও, সবাই খাতা নাও, খাতা নিয়ে নেক্সট টাইম থেকে ওদের ক্যামেরাটা নেক্সট হ্যাঁ। টাইম থেকে মানে ক্যামেরাটা অন করো, ক্লাস করানোর সময় ক্যামেরাটা অন করার জন্য বলবেন। আচ্ছা, আমরা এটা ওরা প্রথমে করি। ক্যামেরা অন করে হ্যাঁ না তো। হ্যাঁ, এটা বলা উচিত। এখানে আমরা স্লাইড দেখাই তো, স্লাইড দেখানোর সময় আর ওদের এই ক্যামেরাটা আমরা এদিকে দেখতে পাই না, বুঝছেন? স্লাইড যখন দেখে এদিকে, তখন ওদের ক্যামেরাটা আমরা ওদের ছবিটা দেখতে পাই না, পুরো স্লাইডটা শো টানি আর কি, এরকম, যাতে ওরা একটু ভালো করে দেখতে পারে। হ্যাঁ, না এটা তো ঠিক আছে স্যার। আর আর মানে করার সময় ক্যামেরাটা অন করলে মানে আপনি বুঝতে পারবেন হ্যাঁ, আমরা মাঝে মধ্যে বলি। করতেছে না করতেছে। হ্যাঁ, মাঝে মধ্যে বলি, আমরা ক্যামেরা অন করতে বলি মাঝে মধ্যে, কিছুক্ষণ পর পর, লাস্টে হ্যাঁ। অথবা ক্লাস শেষের দিকে বলি। ও কি নিয়মিত ক্লাস করে? আর নিয়মিত হ্যাঁ নিয়ে বসে তো। আচ্ছা ঠিক আছে। এখন হোমওয়ার্ক কি পাঠাই? না এখন এখন আপনি হোমওয়ার্ক দেন যে? আমি হোমওয়ার্ক দিচ্ছি না এখন, কারণ পরীক্ষা চলতেছে তো। 28 তারিখ পর্যন্ত আমাদের নির্দেশনা আছে যে হোমওয়ার্ক না দেওয়ার জন্য। 28 তারিখের পর আবার দেবো। এখন যেহেতু ওরা আচ্ছা, সন্ধ্যার দিকে পরীক্ষা দিচ্ছে, সেজন্য আমরা হোমওয়ার্ক গুলো বন্ধ রাখছি। হ্যাঁ। Okay, now I am going to my class. একটু খেয়াল রাখবেন। Okay. নমস্কার। হ্যাঁ, নমস্কার। Now I am going to my class. Difference between conversion and transformation of sentence. Transformation এবং conversion of sentence এর মধ্যে পার্থক্য আমরা অনেকেই ধরতে পারি না, কনভার্সন কাকে বলে, ট্রান্সফরমেশন কাকে বলে। ঠিক আছে? ক্যান ইউ হিয়ার মি? সবাইকে আমাকে শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে, শোনো, অনেক সময় আমরা ধরতে পারি না কোনটা কনভার্সন আর কোনটা ট্রান্সফরমেশন। দুইটা পার্থক্য মনে রাখবে, ভালো করে খেয়াল করো। কনভার্সন হবে যে সেন্টেন্সটা যখন আমরা পরিবর্তন করব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, কিংবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, অথবা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অথবা ইন্টারোগেটিভ থেকে তোমার অ্যাসার্টিভ, অথবা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। সেক্ষেত্রে সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন হবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। তখন এটা হবে ট্রান্সফরমেশন। অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন হবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। আর কনভার্সন হচ্ছে যে স্ট্রাকচারও পরিবর্তন হয়ে যাবে, এটার অর্থেও পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে? দুটা কথা। কনভার্সন হবে যে সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন হবে, পাশাপাশি অর্থও পরিবর্তন হয়ে যাবে। আর ট্রান্সফরমেশন হচ্ছে যে সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন হবে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। দুটো বাক্য দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, কনভার্সন, সাকিব ইজ এ গুড বয়। সাকিব ইজ এ গুড বয়। তোমরা যারা বাসায় আছো, খাতা নিয়ে নোট করতে পারবে এইগুলা। এই যে টুকিটাই কথা আমি বলছি, ইম্পর্টেন্ট কিছু কথা বলছি, এগুলো তোমরা নোট করে রাখো। সাকিব ইজ এ গুড বয়, এটা অ্যাফার্মেটিভে আছে, হ্যাঁ বোধক বাক্য। এটাকে যখন আমরা না বোধক করতে বলবো, নেগেটিভ হবে না এটা? তাহলে এখানে দেখো, সাকিব ইজ নট এ গুড বয়। প্রথমে বলছি সাকিব ইজ এ গুড বয়, তারপর বললাম যে সাকিব ইজ নট এ গুড বয়, এটা নেগেটিভ হয়ে গেল। এখানে দেখো, সাকিব ভালো ছেলে, এটা অর্থ হচ্ছে সাকিব ভালো ছেলে নয়, তাহলে অর্থ পরিবর্তন হয়ে গেছে। প্রথমে বলছি সে ভালো ছেলে, এরপরে বলছি সে ভালো ছেলে নয়, তাহলে অর্থ পরিবর্তন হয়েছে। আবার দেখো, স্ট্রাকচার পরিবর্তন হয়েছে। ইজ, এটা অ্যাফার্মেটিভে ছিল, এখানে ইজ নট, এটা নেগেটিভে চলে গেছে। তাহলে কনভার্সনের অর্থও পরিবর্তন হলো, পাশাপাশি স্ট্রাকচারও পরিবর্তন হলো। বুঝতে পেরেছো? আমি নিচে নোট দিয়েছি একটু, এখানে অর্থ এবং স্ট্রাকচার দুটি পরিবর্তন হয়ে গেল। ট্রান্সফরমেশন একটু খেয়াল করো। সাকিব ইজ এ গুড বয়, নেগেটিভ করতে বললে এটা হবে সাকিব ইজ নট এ ব্যাড বয়। সাকিব একজন ভালো ছেলে, সাকিব একজন খারাপ ছেলে নয়। তাহলে অর্থ পরিবর্তন হয় না এখানে, খেয়াল করো। সাকিব ভালো ছেলে, তারপর বলছি সাকিব খারাপ ছেলে নয়। সাকিব খারাপ ছেলে নয় মানে হচ্ছে যে সাকিব ভালো ছেলে। কথা একই না? Yes, sir. একই কথা, কিন্তু এখানে একটা স্ট্রাকচার দেখো, এটা স্ট্রাকচারাল, এটা অ্যাফার্মেটিভ আছে, এটা স্ট্রাকচারাল নেগেটিভ হয়ে গেল। ইজ নট, এখানে ছিল ইজ। বুঝতে পেরেছো? এখানে একটা শব্দ আমরা অপোজিট ওয়ার্ড আনছি, গুডের পরিবর্তে আমরা ব্যাড আনছি, যার কারণে এটা অর্থ পরিবর্তন হয় নাই, স্ট্রাকচারটা কিন্তু আমরা পরিবর্তন করে ফেলেছি। তাই আমরা বলবো যে যেখানে স্ট্রাকচার পরিবর্তন হয়ে যাবে সেটাকে আমরা বলবো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। দেখো, এখানে শুধু স্ট্রাকচার পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থ ঠিক আছে, অর্থ ঠিক আছে। Yes. এই অংশটা সবার কাছে ক্লিয়ার এখন? Yes, sir. সবাই তো, Yes, sir. কারো কোনো কোশ্চেন আছে হ্যাঁ, স্যার। এই ক্ষেত্রে? কারো কোনো No, কোশ্চেন? sir. তাহলে আমরা কনভার্সন কাকে বলে আর ট্রান্সফরমেশন কাকে বলে বুঝতে পারবো তো? Yes, sir. ট্রান্সফরমেশনটাই হবে যে চেঞ্জ ইন সেন্টেন্স।
এটা তোমাদের সিলেবাসে 5 নাম্বার আছে, চেঞ্জ ইন সেন্টেন্স করতে হয়। আমাদের কনভার্সন করতে হবে না, আমাদের চেঞ্জ ইন করতে হবে, চেঞ্জ ইন সেন্টেন্স করতে হবে, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ, বারবার টিপ দিতে হচ্ছে। আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নিয়মগুলো আমাদের করতে হবে। একটু খেয়াল করো, এখন তোমাদেরকে বলছি যে স্ট্রাকচার পরিবর্তন হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না। নেক্সট স্লাইডটা একটু দেখো। তো এখানে বলা হয়েছে বেসিস অফ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে গেলে গ্রামারের কোন আইটেমগুলো আসে, কোন কোন বিষয়ের উপর আমাদের ট্রান্সফরমেশন করতে হয় সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। আমি যখন একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব, তখন আমি স্ট্রাকচারালি এটাকে চেঞ্জ করব। তখন বাক্য পরিবর্তন না করে, অর্থের পরিবর্তন না করেও আমি বাক্যটাকে গঠনগতভাবে পরিবর্তন করতে পারবো। বুঝতে পেরেছো? তাই এই যে এখানে অ্যাফার্মেটিভ টু Yes, sir. নেগেটিভ, হ্যাঁ, তাই এখানে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের রুলস গুলো পড়বো অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভের রুলস গুলো আমরা পড়বো। ঠিক আছে? 2 নাম্বার, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লামেটরি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা, অপটেটিভ সেন্টেন্স করা, এক্সক্লামেটরি সেন্টেন্স করা, এই রুলস গুলো আমরা পড়বো, কারণ এটাও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটা আসে, স্ট্রাকচার পরিবর্তন হয় কিন্তু অর্থের পরিবর্তন হয় না। আরেকটা বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ অথবা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ করা। সেক্ষেত্রে আমরা স্ট্রাকচারটা পরিবর্তন করি কিন্তু আমাদের অর্থ ঠিক থেকে যায়। এই জন্য এখানে ভয়েস চেঞ্জটা এখানে আসবে। ভয়েস চেঞ্জটা কোথায় আসবে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে সেন্টেন্স আসবে, কারণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে স্ট্রাকচারালি পরিবর্তন হয় কিন্তু অর্থের পরিবর্তন হয় না। যেমন আমি একটা বাক্য বলি, একটু খেয়াল করো, সাকিব ইটস রাইস, সাকিব ভাত খায়, তাহলে রাইস ইজ ইটেন বাই সাকিব, Eaten by Sakib. এটা পসিভ, তাহলে অর্থ কিন্তু ঠিক থেকে যাচ্ছে। দেখো, আই রুট এ লেটার, ঠিক আছে, আমি একটি লেটার লিখেছিলাম, তাহলে এ লেটার ওয়াজ রিটেন বাই মি, এ Written লেটার by me. মি, তাহলে অর্থ আমি আমার দ্বারা একটা লেটার, একটা চিঠি লেখা হয়েছিল। অর্থ লেখা কোনো হয়েছে। অর্থ কোনো পরিবর্তন হয়েছে না, No, sir. ইয়েস না স্যার। কিন্তু বয়েস পরিবর্তন হয়েছে, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চলে গেল। বুঝতে পেরেছো? স্ট্রাকচার পরিবর্তন হয়েছে। সিমিলার ওয়ার্ড। হ্যাঁ, না, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে চলে যাওয়া, অর্থ ঠিক থাকবে, তাই এখানে ভয়েসটা আসবে ট্রান্সফরমেশনে। আরেকটা বেশি খেয়াল করো, ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এগুলাও পরিবর্তন হয় স্ট্রাকচারালি, অর্থ ঠিক থেকে যায়, তাই আমরা এগুলাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আলোচনা করব। কিন্তু তোমাদের সিলেবাসে, ক্লাস 8 এর সিলেবাসে উপরে যে 3টা আমি রেড মার্ক দিয়েছি, দেখো, এটা 1 2 3 এই অংশটাই আছে। এটা তোমরা এসএসসি তে পড়বা 9 10 এ গিয়ে। এরপর আছে দেখো আরেকটা আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ স্ট্রাকচারালি সেন্টেন্স 3 প্রকার, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, সিম্পল থেকে কমপ্লেক্স করা, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা, এভাবে চেঞ্জ। এগুলাও তোমার ট্রান্সফরমেশনে আসে। কেন? এগুলো স্ট্রাকচারালি পরিবর্তন হয় কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমাদের ক্লাস 8 এর গ্রামারে আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে 1 2 3 এইগুলা। Three. বুঝতে পেরেছো? এখন আমরা এই Yes, sir. ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ এটা আমরা পড়বো যে কোথায়? 9 এ, আর এটাও আমরা পড়বো যে কোথায়? ক্লাস 9 এ। কিন্তু এই 5টা আইটেম হচ্ছে তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের গুরুত্বপূর্ণ আইটেম। সবার কাছে ক্লিয়ার বিষয়টা? Yes, sir. ইয়েস স্যার। আমরা জেএসসি পরীক্ষার জন্য 1 থেকে 1 2 3 এই আইটেমগুলো পড়বো, যে এগুলো আমাদের সিলেবাসে আছে। ঠিক আছে? নাও আই এম গোইং টু another slide. স্লাইড মানে আরেকটা স্লাইড। Rules of change in affirmative to negative sentence. উপরে হেডলাইনটা একটু সবাই খেয়াল করো। Rules of change in affirmative to negative sentence. সেন্টেন্স। 1 নাম্বার নিয়ম, অ্যাফার্মেটিভে অনলি থাকলে অথবা অ্যালোন থাকলে এবং সে অনলি বা অ্যালোন দ্বারা যদি সৃষ্টিকর্তা এবং ব্যক্তিবাচক নাউনকে কোয়ালিফাই করে, তখন নেগেটিভ করার সময় অনলি বা অ্যালোনকে পরিবর্তন করে নান বাট করতে হয়। কি করতে হয়? নান বাট করতে হয়। দেখো, অনলি এবং অ্যালোন থাকলে এবং সেটা দ্বারা যদি কোনো ব্যক্তিবাচক কোনো কিছুকে বোঝাই অথবা সৃষ্টিকর্তাকে বোঝাই, সেক্ষেত্রে আমরা নান বাট দিয়ে নেগেটিভ করব। ফর এক্সাম্পল, উই ক্যান সে, অ্যাফার্মেটিভ বাক্যটা একটু খেয়াল করো, অনলি সাকিব ইজ রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক, শুধু সাকিব এই কাজের জন্য দায়ী। তাহলে অনলি এর দ্বারা এখানে সাকিবকে বোঝাচ্ছে, সাকিব ব্যক্তিবাচক, আমরা এটাকে নেগেটিভ করব। তোমার এখানে ব্র্যাকেটে দেওয়া থাকবে নেগেটিভ করো, এদিকে ব্র্যাকেটে দেওয়া থাকবে কি করো? নেগেটিভ করো। তখন বাক্যটা হবে, দেখো, এই সাকিবের আগে অনলি আছে, অনলি দ্বারা সাকিবকে বোঝাচ্ছে, ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে আমরা দেবো নান বাট,
তাহলে আমরা দেব কি নান বাট None but. নান বাট সাকিব ইজ রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক বুঝতে পেরেছো বিষয়টা নান বাট সাকিব ইজ রেসপন্সিবল ফর দিস ওয়ার্ক তাহলে অনলি এবং এলোন দ্বারা যদি কোনো ব্যক্তিবাচক কিংবা সৃষ্টিকর্তাকে বোঝাই সেক্ষেত্রে আমরা নান বাট দিয়ে নেগেটিভ করব ঠিক আছে একটা নিয়ম গেল আরেকটা কথা বলছি আমরা সৃষ্টিকর্তাকে বোঝাই এখানে দেখো আল্লাহ আল্লাহ এলোন ইজ অলমাইটি আল্লাহ এলোন ইজ অলমাইটি এটাকে যখন আমরা নেগেটিভ করবো অ্যাফার্মেটিভ থেকে তখন হবে নান বাট আল্লাহ ইজ অলমাইটি নান বাট আল্লাহ ইজ অলমাইটি অলমাইটি। সবার কাছে ক্লিয়ার বিষয়টা Yes, sir. Yes, sir. তাহলে আমরা ব্যক্তিবাচকের ক্ষেত্রে নেগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ থেকে নান বাট ইউজ করব এটাই মাথায় রাখলে হবে অন্যগুলো তোমরা যেখানে বাক্য দেখলে বুঝতে পারবে 2 নম্বর নিয়মটা একটু খেয়াল করো অ্যাফার্মেটিভে অনলি অথবা এলোন থাকলে সে অনলি বা এলোন দ্বারা যদি কোনো বস্তুবাচককে বোঝায় বস্তুবাচক নাউনকে কোয়ালিফাই করে তখন নেগেটিভ করার সময় অনলি বা এলোনকে পরিবর্তন করে নাথিং বাট আনতে হয় তখন আমরা নান বাট আনবো না আমরা আনবো নাথিং বাট আমরা কি আনবো নাথিং Nothing but. নাথিং বাট Nothing but. হ্যাঁ ওইগুলো রাখো ক্লাসে এগুলো নিয়ে খেলতে পারো না। তাহলে বস্তুবাচকের ক্ষেত্রে আমরা নান বাট ইউজ করব ঠিক আছে একটা বাক্য দেখো ফর এক্সাম্পল উই ক্যান সে আই নিড এ বুক অনলি আই নিড এ বুক অনলি এই অনলি দ্বারা এখানে বুকটাকে বোঝাচ্ছে বুক ব্যক্তিবাচক নাকি বস্তুবাচক বলো তো Bostu. বস্তুবাচক তাহলে আমরা এখানে বস্তুবাচকের ক্ষেত্রে আমরা কি দেব নাথিং বাট Nothing but. দেখো আই নিড নাথিং বাট এ বুক আই নিড নাথিং বাট এ বুক অনলির পরিবর্তে আমরা নাথিং বাট ইউজ করব মনে থাকবে নাথিং বাট Yes, sir. এ বুক ঠিক আছে Yes, sir. Yes, sir. হ্যাঁ এরপরে রুল 3 এখানে একটু খেয়াল Another করো slide. হ্যাঁ অ্যানাদার স্লাইড Sir. একটু খেয়াল করো অ্যাফার্মেটিভে দেখা যাচ্ছে স্লাইড Yes, sir, দেখা যাচ্ছে। অ্যাফার্মেটিভে অনলি অথবা এলোন থাকলে এবং সে Affirmative to negative sentence. হ্যাঁ অ্যাফার্মেটিভে অনলি অথবা এলোন থাকলে এবং সে অনলি বা এলোন দ্বারা যদি কোনো সংখ্যাবাচক শব্দকে কোয়ালিফাই করে তখন আমরা নেগেটিভ করার সময় অনলি বা এলোনকে পরিবর্তন করে নট মোর দেন অথবা নট লেস দেন শব্দ ইউজ করব ঠিক আছে এই ফ্রেজটা ইউজ করব নট মোর দেন Yes, অথবা sir. নট লেস দেন ইউজ করব কি থাকলে Not less than. অথবা নট মোর দেন এটা বাক্যের অর্থ অনুযায়ী হবে এখানে অনলি থাকবে অনলি দ্বারা যদি কোনো নাম্বার বোঝাই বা কোনো সংখ্যাকে বোঝাই সেক্ষেত্রে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন ইউজ করব ফর এক্সাম্পল ফারিয়া ইজ অনলি 15 ইয়ার্স ওল্ড খেয়াল করো ফারিয়া শুধুমাত্র 15 বছর ফারিয়া ইজ অনলি দ্বারা এখানে 15 কে বোঝাচ্ছে এটা একটা সংখ্যা এটা একটা কি সংখ্যা সংখ্যা হ্যাঁ 15 15 তাহলে আমরা এখানে দেব নট মোর দেন দেখো ফারিয়া ইজ নট মোর দেন 15 ইয়ার্স ওল্ড বাক্যের অর্থ কিন্তু ঠিক থেকে গেছে ফারিয়া ইজ নট মোর দেন 15 ইয়ার্স ওল্ড ফারিয়া 15 ইয়ার্স এর চেয়ে বেশি নয় বুঝতে পেরেছো নয়। অর্থ কিন্তু ঠিকই Yes, থেকে sir. অর্থ কিন্তু ঠিক থেকে গেছে আমাদের অর্থ ঠিক থেকে যাচ্ছে কিন্তু স্ট্রাকচারটা পরিবর্তন হচ্ছে এই জন্য এটাকে বলা হয় যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রুল 4 Another slide. অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সে আরেকটা দেখো Affirmative to negative sentence. অ্যাফার্মেটিভে ক্যান মাস্ট হ্যাভ টু থাকলে থাকলে তোমরা একটু ওদিক থেকে Negative সাউন্ড part. আপাতত ওদিক থেকে সাউন্ড যে আসতেছে এটা একটু কন্ট্রোল করার চেষ্টা করো এখানে ডিস্টার্ব হয়ে যাবে নাইলে ঠিক আছে আমি কয়েকজনকে মিউট করে রেখেছি অ্যাফার্মেটিভে ক্যান মাস্ট হ্যাভ টু থাকলে নেগেটিভ করার সময় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দিয়ে পরিবর্তন করতে হয় অ্যাফার্মেটিভে যদি ক্যান থাকে মাস্ট থাকে অথবা হ্যাভ টু থাকে সেক্ষেত্রে আমরা নেগেটিভ করার সময় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দিয়ে করব ফর এক্সাম্পল উই ক্যান সে দেখো উই মাস্ট হবে আওয়ার প্যারেন্টস আমাদের অবশ্যই আমাদের পিতামাতাদের মান্য করতে হবে তাহলে মাস্ট শব্দটা এখানে আছে এই মাস্ট শব্দটা এখানে থাকার কারণে অ্যাফার্মেটিভে আমরা নেগেটিভ করার সময় উই ক্যান নট বাট হবে আওয়ার ফ্রেন্ডস উই ক্যান নট বাট হবে আওয়ার প্যারেন্টস তাহলে আমরা দেবো এখানে ক্যান নট বাট
Okay. Now rule 5. Affirmative এ Yes. a, all, every থাকলে শব্দটা খেয়াল করো, a, all, every থাকলে নেগেটিভ করার সময় there is no dot dot but dot dot দিয়ে করতে হবে। স্ট্রাকচারটা একটু দেখলে বুঝতে পারবে তোমরা। তাহলে a থাকলে, all থাকলে, every থাকলে আমরা কিভাবে করব, there is no এরপর ডট ডট but এরপর আবার ডট ডট। একটু খেয়াল করো, every এভরি শব্দটা আছে তো, এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার শিশু সন্তানকে ভালোবাসে। তাহলে এভরি শব্দটা এখানে আছে, আমরা এটাকে নেগেটিভ করব। বলছিলাম তোমাদেরকে দেয়ার ইজ নো, দেখো দেয়ার ইজ নো মাদার ডট ডট এর মধ্যে আমরা নাউনটাকে বসাবো, দেয়ার ইজ নো মাদার। এই দেখো বাট, বাট এরপর আমরা বার্বটা বসাবো, লাভস হার চাইল্ড। ক্লিয়ার? দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই যে নোর পরে আমরা নাউনটা বসাবো, এরপরে বার্বের পরে বাটের পর আমরা বার্বটা বসাবো। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, এটাকে নেগেটিভ পড়লে হবে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এটা অন্যভাবেও করা যায়, সেটা হচ্ছে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড, এভাবেও করা যায়। আমি এখানে সহজ নিয়মটাই উপস্থাপন করেছি। বুঝতে পেরেছো? এটা সবাই বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. Sir. নেক্সট, অ্যাফার্মেটিভে সাবজেক্ট বা দুটি ভার্ব যদি বোথ এবং এন্ড দ্বারা যুক্ত হয় তখন নেগেটিভ করার সময় নট অনলি ডট ডট বাট অলসো দিয়ে করতে হয়। মানে একটু খেয়াল করো, অ্যাফার্মেটিভে আমাদের টাইম কি আছে? টাইম কি শেষ হয়ে যাচ্ছে? Yes, sir. আচ্ছা, আমরা একটু আর্লি করি, Sir. আর্লি করি একটু, কেমন? এখানে কিছু অংশ বাকি থাকলে সেটা আমরা নেক্সট ক্লাসে করব, কেমন? Yes, sir. দেখো, অ্যাফার্মেটিভে দুটি সাবজেক্ট বা দুটি ভার্ব যদি বোথ এবং এন্ড দ্বারা যুক্ত হয় তখন নেগেটিভ করার সময় নট অনলি বাট অলসো দিয়ে করতে হবে। এভাবে But also হবে। বোথ সাকিব এন্ড ফারিয়া ক্যান ডু দা ওয়ার্ক, ক্যান ডু দা, সাকিব এবং ফারিয়া উভয়ই কাজটি করতে পারে। তাহলে আমরা দেবো নট অনলি সাকিব বাট অলসো ফারিয়া ক্যান ডু দা ওয়ার্ক। বুঝতে পেরেছো? নট অনলি, হ্যাঁ স্যার। নট অনলি সাকিব Sakib but also বাট অলসো, do the বুঝতে পেরেছো বিষয়টা? হ্যাঁ স্যার। Yes, sir. ওকে, Yes, sir. হ্যাঁ, ওকে। নেক্সট, অ্যাফার্মেটিভে Another slide. অ্যাফার্মেটিভে এভরি এবং অল Every থাকলে এবং- নেগেটিভ করার সময় নো এবং এভরিবডি এর পরিবর্তে নোবডি প্লাস Nobody. অপোজিট ভার্ব বসিয়ে নেগেটিভ করতে হয়। ঠিক আছে? এখানে একটু খেয়াল করো, একটা জিনিস দেখিয়ে দিই। এখানে বাক্যের শেষে ফুল স্টপ গুলো পড়ে নাই, এই ফুল স্টপ গুলো দিতে হবে একটু, কেমন? তাহলে বাক্যটি রং হয়। আমরা এখানে ফুল স্টপ শব্দ ইউজ করব, ফুল স্টপ ইউজ করব। স্যার দাঁড়িয়ে দিয়ে দেন। না, ডায় দেওয়া যাবে না, এখানে ফুল স্টপ দিতে হবে। এর আগের গুলো তো মনে হয় পড়ে নাই, এটা একটু দেখা উচিত ছিল, ভুল হয়ে গেছে। কোনো সমস্যা নেই, থাক। কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমরা বাইরে আসতে দিচ্ছি। অ্যাফার্মেটিভে sir. এভরি এবং অল থাকলে নেগেটিভ করার সময় নো এবং এভরিবডি এর পরিবর্তে নোবডি প্লাস অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে। নোবডি শব্দটা ইউজ করবা, নো এবং এভরিবডি এর পরিবর্তে আমরা নোবডি প্লাস অপোজিট ওয়ার্ড ইউজ করব, তখন নেগেটিভ হয়ে যাবে। একটু খেয়াল করো, এভরিবডি লাইকস ফ্লাওয়ার্স, তাহলে এটার জন্য আমরা বলবো যে নোবডি, এটার জন্য আমরা বলবো কি নোবডি। তাহলে লাইকস এর জন্য Nobody. লাইকের অপোজিট কি? ডিসলাইকস। ঠিক আছে? তাহলে এখানে বলছে অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে আমরা বলবো যে কি এখন, নোবডি ডিসলাইকস Dislike. ফ্লাওয়ার্স। Flower. বিষয়টা বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ Yes, স্যার। sir. আরেকটা দেখো, থাকলে বলছিল যে প্যাট্রিয়ট, আমরা এখন দেবো নো প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি, একজন দেশপ্রেমিক তার দেশকে ভালোবাসে। তাহলে আমরা দেবো যে নো প্যাট্রিয়ট হেটস হিজ কান্ট্রি। বুঝতে পেরেছো? এখন লাভের জন্য আমরা আনলাম কি? অপোজিট ওয়ার্ড, অপোজিট ভার্ব
হেটস আনলাম, Hates. এ থাকার কারণে আমরা এখানে নো আনলাম, তাহলে নো প্যাট্রিয়ট হেটস হিজ কান্ট্রি, Hates. হিজ কান্ট্রি অপোজিট ওয়ার্ড ইউজ করতে হয়। এবার দেখো আমি তোমাদের জন্য এখানে কয়েকটা অপোজিট ওয়ার্ড দেখিয়েছি। দেখো অ্যাবল থাকলে আনএবল দিবা, অ্যাক্টিভ থাকলে ইনঅ্যাক্টিভ দিবা, লাভ থাকলে হেট দিবা, হ্যাপি থাকলে আনহ্যাপি দিবা, অলওয়েজ থাকলে নেভার দিবা, মর্টাল থাকলে ইমর্টাল দিবা, রিচ থাকলে পুয়ার দিবা। এভাবে আরো অনেক অপোজিট ওয়ার্ড আছে, এগুলো তোমরা তোমাদের বই থেকে শিখবা এবং অনেকেই তোমরা জানো, এগুলা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। ঠিক আছে, অপোজিট ওয়ার্ড গুলো দেখালাম আর কি এখানে। Yes. অ্যাফার্মেটিভ, Another slide. অ্যাফার্মেটিভ, Affirmative to negative. হ্যাঁ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ম্যান ইজ মর্টাল, অপোজিট ওয়ার্ড ইউজ করতেই দেখো, ম্যান ইজ নট ইমর্টাল। তাহলে দেখো ম্যান ইজ মর্টাল, এটা হবে কি ম্যান ইজ নট, Mortal. Sir, mortal অর্থ কি? মানুষ মরণশীল, এটা অর্থ হচ্ছে মানুষ কি মরণশীল। আমরা যখন নেগেটিভ করবো এটাকে ম্যান ইজ মরণশীল। নট ইমর্টাল, মানুষ অমরণশীল নয়, তার মানে এর অর্থ হচ্ছে মানুষ মরণশীল, মানুষ মরণশীল। বুঝতে পেরেছ? মরণশীল। হ্যাঁ, তাহলে এখানে অ্যাফার্মেটিভ থেকে বাক্যটা কি হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, কিন্তু অর্থের পরিবর্তন হয় নাই, তাই এটা ট্রান্সফরমেশনে পড়েছে। আরেকটা বাক্য দেখো, লিজা ইজ অলওয়েজ পাংচুয়াল, তাহলে লিজা ইজ নেভার লেট, লিজা ইজ নেভার লেট, Late. এটা বুঝতে পেরেছ? Late. হ্যাঁ, লিজা ইজ অলওয়েজ Yes, sir. পাংচুয়াল, লিজা ইজ নেভার লেট। আরেকটা বাক্য দেখো, Late. অ্যাফার্মেটিভ, Late. হেলথ ইজ ওয়েলথ, চিরন্তন সত্য প্রবাদ বাক্য। সেক্ষেত্রে আমরা এখানে শুরুতে এটাকে ইন্টারোগেটিভ নেগেটিভ করব, ইজেন্ট হেলথ ওয়েলথ, এখানে ইজ বাদ যাবে, ইজেন্ট হেলথ Well. Welt. Is বাদ যাবে। ইজ বাদ যাবে। তাহলে এখানে কি বাদ গেল, ইজ বাদ গেল। ঠিক আছে, হেলথ ইজ ওয়েলথ, এটা একটা চিরন্তন সত্য কথা, প্রবাদ বাক্য, প্রবাদ বাক্য আর চিরন্তন সত্য কথার ক্ষেত্রে আমরা কি দেব, এই ইন্টারোগেটিভ নেগেটিভ করবো। এখানে অক্সিলিয়ারি ছিল, অক্সিলিয়ারির জন্য শুরুতে নিয়ে আসছি, আর এটা অ্যাফার্মেটিভ বাক্য ছিল জন্য আমরা এখানে নেগেটিভ করছি। ঠিক আছে, ইজেন্ট হেলথ ওয়েলথ, এভাবেই যাবে। আরেকটা নিয়ম বলে দিই, সেটা হচ্ছে যে এই যে তখন যে রুলস গুলো আমি তোমাদেরকে বলছি, অনেকটা রুলস বলছি না, এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। এগুলাকে যখন তোমরা উল্টা চিন্তা করবা, অন্যভাবে চিন্তা করবা, তখন আবার এগুলা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে চলে যাবে, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার নিয়মে চলে যাবে। এই কথাটা এখানে বলা আছে, দেখো নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করার জন্য পূর্বে আলোচনা করা নিয়মগুলোর বিপরীত চিন্তা করতে হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভের নিয়মগুলোর বিপরীত রূপান্তর মাত্র। তাহলে দেখো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এটা ওখানে নেগেটিভ বাক্য ছিল। ঠিক আছে, তাহলে আমরা এখানে নেগেটিভে রাখছি। তোমাকে যদি এদিকে বলে যায় এটাকে অ্যাফার্মেটিভ করো, তখন বলতে হবে এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, নট অনলি ইউ বাট অলসো আই ক্যান ডু দিস। তাহলে নট অনলি ইউ বাট অলসো আই, এটা নেগেটিভ, তাহলে আমরা অ্যাফার্মেটিভ গুলো বোথ দিয়ে করব, বোথ ইউ এন্ড আই ক্যান ডু দিস। বুঝতে পেরেছো? এর আগে যে নিয়মগুলো আমরা হ্যাঁ, স্যার। পড়েছি সবগুলাকে উল্টা চিন্তা করলে এটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভের রুলস গুলা হয়ে যাবে। ক্লিয়ার? Yes, sir. ওকে, আজকে কয় তারিখ? আমাদের আজকে কয় তারিখ? জুমের সময় মনে হয় শেষ হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। সবাই একটু শোনো, কথা শোনো। তোমরা নেক্সট টাইম থেকে, হ্যাঁ শোনো, একটু শোনো, সবাই ভিডিও অন করো, সবাই ভিডিও অন করো। স্যার আমার ক্যামেরাটা নষ্ট স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, নেক্সট টাইম থেকে তোমরা খাতা কলম নিয়ে বসবে, কেমন? সবাই একটু গ্রামার গুলো একটু নোট করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সি ইউ অ্যাগেইন, উইশ ইউ অল দ্য বেস্ট। নেক্সট টাইম থেকে আমি চেক করব। উইশ ইউ অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।